নমস্কার, কেমন আছেন সবাই? আজ বানাবো ঝাল সুজি বা উপমা। নিয়েছি ক্যাপসিকাম, কারি পাতা, বিনস, গাজর, টমেটো, মটরশুঁটি, বাদাম, আলু আর নিয়েছি কিন্তু সুজি। আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম একটু। এইবার আমি দিয়ে দেব কালো সর্ষে। কালো সর্ষে যখন ফাটা শুরু হবে তখন কিন্তু দিয়ে দেব এক মুঠো কারি পাতা। আমি একদম বাড়ির গাছে কচি সবুজ কারি পাতা নিয়ে নিয়েছি। সর্ষে আর কারি পাতার গন্ধ কিন্তু সারা বাড়ি ছড়িয়ে গেছে। ভালোভাবে হালকা হাতে একটু নাড়িয়ে নিলাম। এবার দিয়ে দেব ছোট টুকরো করে কাটা আলু। আলুটাও একবার তেলের সাথে আমি নাড়িয়ে নিলাম। এবার একে একে কিন্তু সবজি আমি দিতে শুরু করব। দিয়ে দিচ্ছি এক মুঠো গাজর। এটা দিয়ে একটু নাড়িয়ে নেব। আমি সব সবজি ছোট কিউব আকারে টুকরো করে নিয়েছি। এক সমান হলে সেদ্ধ হতে কিন্তু ভালো হয় আর খেতেও খুব ভালো লাগে। আমি দিয়ে দিলাম এক মুঠো বিনস কুচি। দিয়ে দিচ্ছি অল্প কিছুটা মটরশুঁটি। আবারও একটু নেড়ে নেব আমি। এই জলখাবার কিন্তু যেরকম স্বাস্থ্যকর সেই রকম পুরো সকালে পেট ভর্তি থাকে। খেতেও ভীষণ ভালো আর বানানোও খুব সহজ। আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দেবো একটু হলুদ। ভালো করে একটু নাড়িয়ে নেব। সকালের জলখাবার বলে আমি তেল কিন্তু একটু কমই দিয়েছি। আপনারা তেল নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন। আমি দিয়ে দিয়েছি টমেটো আর ক্যাপসিকামটাও। আবার একটু ভালো করে নেড়ে নেব আমি। আমি প্রিয়া আর আপনারা দেখছেন প্রিয়াস কিচেন। একটু ভালোভাবে নাড়ালে কি সুন্দর সবজি ভাজার একটা গন্ধ বেরোয়। এবার দিয়ে দেবো আমি এক চামচের মতো গোলমরিচ। আপনারা গোলমরিচের জায়গায় কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। আমি কাঁচা লঙ্কার বদলে গোলমরিচটা ইউজ করছি। আবার একটু নাড়াচাড়া করবো আমি। এবার আমি সুজিটা কিন্তু দিয়ে দেব। আমি এখানে হাফ বাটির মতো সুজি নিয়েছি। আমার বাড়িতে 4 জন খাবে সেই পরিমাণে আমি হাফ বাটি নিয়েছি। আপনারা বাড়ির সদস্য অনুযায়ী সুজিটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। ভালোভাবে একটু নাড়িয়ে নেব আমি। সুজিটা ভাজা হওয়া পর্যন্ত একটু নাড়তে হবে। এই জলখাবারটা কিন্তু আপনারা অফিসে বা বাচ্চার স্কুলেও কিন্তু দিয়ে দিতে পারেন। খুব সহজ, সহজে নষ্টও হয় না। অনেকক্ষণ পর্যন্ত কিন্তু ভালো থাকে এই খাবারটা। আর পেট ভর্তিও থাকে। আর যেহেতু অনেকগুলো সবজি আছে সেহেতু খাওয়াও তো খুব ভালো। এবার আমি কিন্তু একটু নাড়াচাড়া করে এবার একটু জল দিয়ে দেব সুজিটা সেদ্ধ হওয়ার জন্য। আর যেসব সবজিগুলো আছে ওগুলো একটু নরম হয়ে যাবে। আমি হাফ বাটির মতো জল দিয়ে দিলাম।
সুজি যতটা নেবেন অতটাই জল দেবেন, তাহলে দেখবেন মাপটা একদম ঠিকঠাক মতো হবে। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে আমি সবকিছু একটু ঢেকে দেবো। আপনারা যদি আমার চ্যানেলে নতুন সদস্য হন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, এছাড়া প্রিয় মানুষদের সাথে শেয়ার করবেন। দেখুন আমি মিনিট 5 পর ঢাকনাটা খুলেছি, সুজিটা কিন্তু জমে গেছে, মানে সেদ্ধ হয়ে গেছে, আর তার সাথে সবজিগুলো কিন্তু নরম হয়ে গেছে। আমি এবার ভালোভাবে সুজিটা একটু ছাড়িয়ে নেব। দেখুন আমাদের কিন্তু ঝাল সুজি একদম রেডি। এই সুজিটা যত ঠান্ডা হবে না, একদম পুরো ঝুড়ো হয়ে যাবে, তখন কিন্তু খেতে আরো বেশি ভালো লাগবে। ব্যাস, আমাদের কিন্তু অলমোস্ট রেডি। এবার একটু চিনেবাদাম আর ধনেপাতা দিয়ে দেবো আমরা, তাহলে স্বাদটা কিন্তু আরো বেশি বেড়ে যাবে। দেখুন কতটা ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব চিনেবাদামটা, তারপরে দিয়ে দেবো ধনেপাতা। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। আপনাদের প্রিয়জনদের সাথে এই ভিডিওটা শেয়ার করবেন, আর এটা অবশ্যই বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আমি সামান্য একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, এটা কিন্তু একদম অপশনাল, চাইলে নাও দিতে পারে। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিও দেখতে থাকবেন, আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। এই রান্নাটা আপনারাও বাড়িতে বানাবেন। আজ আসি, নমস্কার।